ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। 2025-এ যারা মাধ্যমিক দিতে যাচ্ছ তোমাদের জন্য এই ভিডিও। মাধ্যমিক ইংলিশ রাইটিং স্কিলে থাকে 30 নম্বর। এই 30 নম্বর ভালো রেজাল্ট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ইয়ারে এই চ্যানেলে প্রকাশিত রাইটিং স্কিল যারা ফলো করেছে তারা 3টি রাইটিং স্কিলই কমন পেয়েছে। 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় প্যারাগ্রাফ রাইটিং আসার সম্ভাবনা প্রবল। কাজেই 2025-এর মাধ্যমিক পরীক্ষায় প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য যেই টপিকগুলো অত্যন্ত ক্রুশিয়াল তার উত্তরসহ আলোচনা করা হলো এই ভিডিওতে। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ সোশ্যাল মিডিয়াস, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, ডিউটিস অফ এ স্টুডেন্ট, এই 3টি টপিকের উপর প্যারাগ্রাফ রাইটিং দেওয়া হলো। একটি ভালো প্যারাগ্রাফ লিখতে হলে অথবা প্যারাগ্রাফে ফুল মার্কস পেতে হলে এই নিয়মগুলো, এই পয়েন্টসগুলো তোমরা মনে রাখবে। প্রথমে প্যারাগ্রাফের একটি টাইটেল দিতে হয়। ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের লিখতে হয়। মার্জিন থেকে 1 ইঞ্চি সরে প্যারাগ্রাফ লেখা শুরু করতে হয়। 1-2টি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখবে। এরপর প্রতিটি পয়েন্টের উপর 1-2টি সেন্টেন্স লিখবে। মনে রাখবে প্রতিটি পয়েন্টের উপর নম্বর থাকে। শেষে 1-2টি বাক্যে কনক্লুশন টানবে। সিম্পল প্রেজেন্ট ও সিম্পল পাস্ট টেন্সে মূলত প্যারাগ্রাফ লিখতে হয়। সহজ ও ছোট ছোট গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স লিখবে। একটি প্যারাগ্রাফেই বিষয়বস্তু লিখতে হয়। কোনো ইভেন্ট, কোনো অভিজ্ঞতার বর্ণনা করতে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করবে। এবারে চলো রাইটিংয়ে চলে যাই। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 words on advantages and disadvantages of social medias using the following points. Introduction. What are social network sites? Accessibility, advantages and disadvantages. Conclusion. প্রথমে আমরা একটা টাইটেল দেব, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সোশ্যাল মিডিয়াস। এবারে আমরা মার্জিন থেকে 1 ইঞ্চি সরে আমরা প্যারাগ্রাফ রাইটিং শুরু করব। ইন দ্য ডিজিটাল এজ, এই ডিজিটাল এজে সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফস। আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিণত হয়েছে এই সোশ্যাল মিডিয়া। ইট ইজ এ প্ল্যাটফর্ম, এটি একটি প্ল্যাটফর্ম দ্যাট অ্যালাউ আস টু কানেক্ট, যা আমাদেরকে সংযুক্ত থাকতে সাহায্য করে, কমিউনিকেট ও যোগাযোগ করতে সাহায্য করে, অ্যান্ড শেয়ার ইনফরমেশনস এবং তথ্য আদান প্রদান করতে সাহায্য করে, উইথ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, লোকেদের সঙ্গে সারা পৃথিবী জুড়ে, ভায়া ইন্টারনেটের মাধ্যমে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যান্ড টুইটার আর পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। এগুলো হচ্ছে অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। সোশ্যাল মিডিয়া হ্যাজ বোথ ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। সোশ্যাল মিডিয়ার একদিকে যেমন উপকারিতা রয়েছে, সুবিধা রয়েছে এবং কিছু অসুবিধাও রয়েছে। উইথ দ্য প্যান্ডেমিক ইন রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিককালে যে প্যান্ডেমিক হয়েছিল সেই সময় সোশ্যাল মিডিয়া হ্যাজ প্রুভড এ বোন। সোশ্যাল মিডিয়া কী করেছে? প্রমাণ করেছে, আশীর্বাদ হিসেবে প্রমাণ করেছে টু স্টেইং কানেক্টেড, সংযুক্ত থাকার ক্ষেত্রে। ইন দ্য এডুকেশনাল ফিল্ড, এবং শিক্ষা জগতে, দ্য স্টুডেন্টস ক্যান এক্সপ্লোর ভেরিয়াস টপিকস ফর দেয়ার প্রজেক্ট। ছাত্ররা কী করতে পারে? তারা এক্সপ্লোর করতে পারে বিভিন্ন বিষয় ফর দেয়ার প্রজেক্টস, তাদের প্রজেক্ট তৈরির ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়া ইজ অলসো এক্সেলেন্ট ফর লাইভ ক্লাসেস। সোশ্যাল মিডিয়া লাইভ ক্লাসের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। বিজনেস, মার্কেটিং এক্সেট্রা, বিজনেস এবং মার্কেটিংয়ের ক্ষেত্রেও অত্যন্ত উপযোগী। ইট সার্ভস অ্যাজ এন এডুকেশনাল টুল অলসো। এটি একটি এডুকেশনাল টুল হিসাবে ব্যবহার করা হয়। হাওয়ার, যাই হোক, সোশ্যাল মিডিয়া পজেস এ ম্যাসিভ থ্রেট টু প্রাইভেসি। প্রাইভেসির ক্ষেত্রে অত্যন্ত থ্রেট হিসাবে বিবেচনা করা হয় সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস গিভ বার্থ টু সাইবার ক্রাইমস, মানি স্ক্যামস। সোশ্যাল নেটওয়ার্কিং
সাইবার ক্রাইম এবং মানি স্ক্যামের জন্ম দেয়। স্টুডেন্টস ওয়েস্ট দেয়ার টাইমস ইউজিং ইট। ছাত্ররা কী করে? এটি ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সময় নষ্ট করে। অ্যান্ড গেট ডিস্ট্রাক্টেড ইজিলি ফ্রম দিয়ার স্টাডিজ। তারা তাদের স্টাডিজ থেকে সহজেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। মোরওভার, ইট মেক্স দেম ইনঅ্যাক্টিভ অ্যান্ড লিমিটস দেয়ার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। উপরন্তু এই সোশ্যাল মিডিয়া তাদেরকে ইনঅ্যাক্টিভ করে তোলে এবং তাদের শারীরিক বিকাশ ব্যাহত হয়। ইন শর্ট, সংক্ষেপে বলতে হলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস আর ব্যান অ্যান্ড এ বোন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস একদিকে যেমন অভিশাপ, অন্যদিকে আশীর্বাদ। ইট ডিপেন্ডস অন আজ হাউ উই ইউজ টু। এটা আমাদের উপর নির্ভর করে আমরা কিভাবে এটা ব্যবহার করি। উই শুড ইউজ দ্যাম ফর আওয়ার বেনিফিটস। আমরা অবশ্যই আমাদের বেনিফিটের জন্য এটা ব্যবহার করব। উই উইল নট লেট দ্যাম টু কন্ট্রোল আওয়ার লাইফস। আমরা অবশ্যই কি করব না? তাদেরকে আমাদের জীবন কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে দেব না। নাম্বার 2তে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ মোবাইল ফোন ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস: ইন্ট্রোডাকশন, অ্যাক্সেসিবিলিটি, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, কনক্লুশন। প্রথমেই টাইটেল দেব, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনস আর অলসো known as cell phone or smartphones. মোবাইল ফোন সেলফোন নামে এবং স্মার্টফোন নামেও পরিচিত। ইট ইজ এ রিভলিউশনারি টেকনোলজি। এটা একটি বৈপ্লবিক টেকনোলজি দ্যাট ক্যান কানেক্ট পিপল ইভেন ফ্রম এ ডিস্টেন্স, যেটা দূর থেকে মানুষকে সংযুক্ত করতে সাহায্য করে। এ স্মার্টফোন ক্যান বি ইউজড টু কল। একটা স্মার্টফোন আমরা কল করতে পারি স্মার্টফোনের সাহায্যে, টেক্সট মেসেজ পাঠাতে পারি, ক্লিক ফটোস, ফটো তুলতে পারি, সেন্ড ফটোস, ফটো পাঠাতে পারি, ম্যানেজ ক্যালেন্ডার, আমরা ক্যালেন্ডার ম্যানেজ করতে পারি, ক্যালকুলেট থিংস, আমরা ক্যালকুলেট করতে পারি জিনিসপত্র, ব্রাউজ দ্য ইন্টারনেট, আমরা ইন্টারনেটে ব্রাউজ করতে পারি, করে আমরা বিভিন্ন তথ্য আমরা পেতে পারি, প্লে মিউজিক, আমরা মিউজিক প্লে করতে পারি, ওয়াচ মুভিজ, আমরা মুভিজ দেখতে পারি, অর সিম্পলি ইউজ সোশ্যাল মিডিয়া, আমরা মোবাইল ফোনের সাহায্যে, স্মার্টফোনের সাহায্যে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারি। ইভেন ব্যাংকিং অ্যাক্টিভিটিস ক্যান বি ডান বাই ইউজিং এ স্মার্টফোন। আমরা এমনকি ব্যাংকের কাজকর্মও করতে পারি আমরা স্মার্টফোনের ব্যবহার করে। অলদো মোবাইল ফোনস আর নট রেকমেন্ডেড ফর চিলড্রেন, যদিও মোবাইল ফোন বাচ্চাদের জন্য রেকমেন্ড করা হয় না। ইট ইজ এ ভার্সেটাইল টুল, এটা একটি বহুমুখী যন্ত্র, দ্যাট ক্যান বি ইউজড, যেটা ব্যবহার করা যেতে পারে বাই স্টুডেন্ট, ছাত্রদের দ্বারা, অফ এনি এজ, যে কোনো বয়সের। হেন্স, অতএব, ইট হ্যাজ বিকাম এ সিগনিফিকেন্ট পার্ট অফ এভরিডে লাইফ, কাজেই এটি আমাদের প্রত্যেক দিনের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। অ্যালং উইথ দ্য অ্যাডভান্টেজেস, এর সুবিধা থাকা সত্ত্বেও, সুবিধা থাকার পাশাপাশি এ মোবাইল ফোন কামস উইথ ডিসঅ্যাডভান্টেজেস টু, একটি মোবাইল ফোনের অনেক অপকারিতাও রয়েছে। ইট ইজ মোর রিলেটেড টু হাউ এ ইউজার ইউজড দ্য ডিভাইস, এটা নির্ভর করে কী করে এই ডিভাইসটি তার ইউজার অর্থাৎ ব্যবহারকারী কীভাবে ব্যবহার করে। ইট ক্যান কজ হেলথ প্রবলেমস, এটি শারীরিক সমস্যা তৈরি করতে পারে, সাচেস পোর আইসাইট, যেমন ক্ষীণ দৃষ্টি শক্তি তৈরি করতে পারে, অ্যান্ড স্লিপ ডিসরাপশন, ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। স্টুডেন্ট ওয়েস্ট দেয়ার টাইমস ইউজিং ইট, ছাত্ররা এই মোবাইল ফোন ব্যবহার করে তাদের সময় নষ্ট করে, অ্যান্ড গেট ডিস্ট্রাক্টেড ইজিলি ফ্রম দিয়ার স্টাডিজ, এবং তাদের পড়াশোনা থেকে সহজেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। মোরওভার, ইট মেক্স দেম ইনঅ্যাক্টিভ, উপরন্তু
এই মোবাইল ফোন তাদেরকে ইনঅ্যাক্টিভ করে তোলে অ্যান্ড লিমিটস দেয়ার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এবং তাদের শারীরিক কসরতও কমিয়ে দেয়, যা তাদের শারীরিক বিকাশ ব্যাহত ঘটে। ইন শর্ট, সংক্ষেপে বলতে গেলে স্মার্টফোন ইজ এ ব্যান অ্যান্ড এ বোন। সংক্ষেপে বলতে গেলে স্মার্টফোন একদিকে যেমন অভিশাপ, অন্যদিকে আশীর্বাদ। ইট ডিপেন্ডস অন আস, এটা নির্ভর করে আমাদের উপরে। হাউ উই ইউজ টু, আমরা এটাকে কিভাবে ব্যবহার করি। উই শুড ইউজ ইট ফর আওয়ার বেনিফিটস, আমরা এটিকে আমাদের বেনিফিটের জন্য ব্যবহার করব। উই উইল নট লেট ইট টু কন্ট্রোল আওয়ার লাইফস, এটিকে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে দেব না। এবারে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দি ডিউটিস অফ স্টুডেন্টস। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিউটি of a student: career building, duties as a future citizen, duties towards society, duties towards nation, responsibility to maintain health environment for future generation. Conclusion. Duties of a student. Students are the future hopes of a country. একটি দেশের ছাত্ররা তারা হচ্ছে ভবিষ্যতের আশা। এভরি স্টুডেন্ট হ্যাজ এ নাম্বার অফ ডিউটিস, প্রত্যেকটি ছাত্রের কতগুলো কর্তব্য রয়েছে, ডিউটিস রয়েছে। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি অ্যান্ড অ্যাকোয়ার নলেজ। তাদের প্রথম কর্তব্য হচ্ছে একটি স্টুডেন্টের ইজ টু স্টাডি অ্যান্ড অ্যাকোয়ার নলেজ, পড়াশোনা করা এবং জ্ঞান অর্জন করা। হি শুড বি পাংচুয়াল অ্যান্ড ডিসিপ্লিনড, সে অবশ্যই সময়নিষ্ঠ এবং নিয়মনিষ্ঠ হওয়া উচিত তার। এ স্টুডেন্ট শুড গো টু বেড আর্লি অ্যান্ড ওয়েক আপ আর্লি। একটি ছাত্র বিছানায় ঘুমোতে যাবে তাড়াতাড়ি যেমন, এবং জেগে উঠবে তাড়াতাড়ি। হি শুড বি কিন টু লার্ন নিউ থিংস, সে অবশ্যই নতুন নতুন জিনিস শেখার তার আগ্রহ থাকবে। হি শুড ইউটিলাইজ হিজ টাইম ইফেক্টিভলি, সে অবশ্যই তার সময় অত্যন্ত কার্যকরীভাবে ব্যবহার করবে। বিসাইডস স্টাডিং, পড়াশোনা ছাড়াও এ স্টুডেন্ট হ্যাজ অলসো ডিউটিস টুয়ার্ডস হিজ ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। একটি স্টুডেন্টের পড়াশোনা ছাড়াও তার ফ্যামিলির প্রতি, সমাজের প্রতি তার কর্তব্য রয়েছে। হি শুড ফলো দ্য অ্যাডভাইস অফ হিজ প্যারেন্টস, সে কী করবে, তার প্যারেন্টসদের, তার পিতামাতার উপদেশ মেনে চলা উচিত। অ্যান্ড টিচার্স, এবং শিক্ষকদের উপদেশ মেনে চলা উচিত। হি শুড ট্রাই টু হেল্প হিজ ফ্রেন্ডস, সে অবশ্যই তার বন্ধুদের সাহায্য করার চেষ্টা করবে। অ্যান্ড নেইবার্স, এবং প্রতিবেশীদের সাহায্য করার চেষ্টা করবে। অ্যাজ ফার অ্যাজ পসিবল, তার পক্ষে যতটা সম্ভব। এ স্টুডেন্ট শুড বি হেলথ কনসাস, একজন ছাত্র অবশ্যই স্বাস্থ্য সচেতন হবে। হি শুড হ্যাভ এ গুড অ্যান্ড স্ট্রং ক্যারেক্টার, তার অত্যন্ত ভালো এবং শক্তিশালী একটি চরিত্র তার গড়ে তুলতে হবে। ইন শর্ট, সংক্ষেপে বলতে গেলে সোসাইটি এক্সপেক্টস দ্য স্টুডেন্টস টু বি হার্ডওয়ার্কিং। সমাজ আশা করে একটি স্টুডেন্ট, একটি ছাত্র কী হবে, হার্ডওয়ার্কিং হবে, কঠোর পরিশ্রমী হবে, অবিডিয়েন্ট হবে, বাধ্য হবে, অ্যান্ড পোলাইট, অত্যন্ত নম্রভদ্র হবে। দে শুড লিভ এ ডিসিপ্লিনড, অর্ডারলি অ্যান্ড ক্লিন লাইফ, তাদের উচিত নিয়মানুবর্তিত, সুশৃঙ্খল এবং স্বচ্ছ জীবনযাপন করা। দে হ্যাভ টু সার্ভ নট অনলি দ্যামসেলভস বাট অলসো দ্য সোসাইটি, তাদের শুধুমাত্র নিজেদের কাজ করলেই হবে না, তাদের সমাজের প্রতিও তাদের কর্তব্য রয়েছে। অ্যান্ড দ্য কান্ট্রি, এবং দেশের প্রতি তাদের কর্তব্য রয়েছে। স্টুডেন্ট শুড রিমেম্বার, একটি ছাত্র মনে রাখবে, দ্যাট দে আর দ্য ফিউচার সিটিজেন, তারা হচ্ছে ভবিষ্যতের নাগরিক। হু উইল লিড দ্য নেশন, যারা আমাদের এই জাতিকে নেতৃত্ব দেবে।
টু ইটস ডেস্টিনি, তার ভাগ্য নির্ধারণ করতে, অর্থাৎ জাতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই প্যারাগ্রাফগুলোর পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।